আমি জানি না কেন জানি আমার মেয়ের এই মায়া ভরা স্নিগ্ধ মুখটা দেখলেই আমি সবকিছু ও যা বলে আমি তাই করি। ওর কাছে যেন আমি হার মেনে যাই। কেন আমার এমন হয় বলতে পারেন? জানলে কমেন্টে জানাবেন। পোলাও রান্না করে আমি মেয়ের জন্য কড়াইতে পোলাও রান্না করলাম। রান্নাবাড়ার ভালো আয়োজন করছি, আবার বিকালে তার কন্ডিশন অনুযায়ী বেড়াতেও নিয়ে যেতে হবে। আমরা যেখানে ঘুরতে যাই সেই জায়গাটা আপনারা প্রায় ভিডিওতে দেখতে পাই। ফটো অলরেডি দেখে নিয়েছি আমরা কিভাবে যাই আর কি যে মজা করে এখানে। আসলে বিকালে একটা সময় কাটানো অনেক সুন্দর একটা জায়গা। চড়ুই ভাতের পুতুল খেলার মতো একদম অল্প একটু মেয়ে বায়না করলো তাড়াহুড়ো করে এইটুকু ম্যানেজ করে মেয়ের মতো। আসলে মেয়ে চেয়েছে আর আমার মেয়ে কিছু বললে আমার খুব খারাপ লাগে না দিলে, তাই ঝটপটের জন্যই পোলাওটুকু করে দিচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। একটু পোলাও রান্না করলাম, সাদা পোলাও আপনাদের তো দেখাইলাম। কড়াই করে অল্প একটু পোলাও রান্না করলাম, তাই এই গোশ দিয়ে মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি। কেমন হয়েছে ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন। আমরা বিকালে বেড়াতে যাবো, আমাদের সঙ্গে একটা কবিতা বলছে তারপর টিয়া বলে থামরে এবার গান শোনাবে ময়না। তোর অভিনয় করে বলতে হবে। তোর হচ্ছে কি গান কবিতা আবৃত্তি শুনে পাখিও গান বলেছে সাথে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর কবিতাটা। আসলে একদম ইউনিক, অনেক সুন্দর হয়েছে। না অভিনয় দরকার নাই। কি কবিতা বলবো বলো? এক বান্ধবী শেষ করলে আর এক বান্ধবী বলুক। না বলো। আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া। আবৃত্তি করছি কবি আল মাহমুদের পাখির মতো কবিতাটি। আম্মা বলেন পড়াশোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার যখন ইচ্ছে করে নদীর কূলে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলের গুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। কেমন হয়েছে ইলমি বান্ধবীর কবিতা? ভালো হয়েছে? আরে কোনো এক্সপ্রেশন নেই, দাঁত শুধু বের করেই রয়েছিস কেন? সাবধানে, আস্তে আস্তে নামো মা, আস্তে আস্তে। আরে তোলো তোলো, কেউ কিছু বলবে না। গুড়াইতে ছিড়তে হবে একটা করে। না না, এরম জোরে টান দিতে হবে। যাক, অবশেষে অপারেশন সাকসেসফুল। এই যে আমার মেয়ে, দেখা যাক এবার কি করে। নাও তোলো, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হয়ে গেছে। এই যে ইলমিতে মেলা কাটা তুলে ফেলেছে। দেখো ওদিক পানি আছে, ইলমি পড়ে যাবা তুমি। আম্মু তুমি পারবা না, তুমি পারবা না মা। থাক থাক থাক, আর লাগবে না। এই তুই তো ইয়ে করিনি লিখেন। চলে আসো আম্মু, আস্তে আস্তে চলে আসো, চলে আসো। নিকটেরটা ছেড়ো, নিকটেরটা মা তোমার। আচ্ছা আচ্ছা, যা আছে নিয়ে আসো। হ্যাঁ ওইটা, ওইটা তোলো, পড়ে যাবা। আস্তে আস্তে শিগগিরই, জোরে টান দাও। ও সাবাস, গোড়া সিদ্ধ উঠে গেছে। আসো আসো, ওটা পার গোড়াই নাও। যাক, অবশেষে কিনারায় পৌঁছাইলো। তোমাদের ফুলছিটার অনুভূতি বলো, কেমন লাগলো একা কাজটা করতে পেরে? অনেক ভালো লাগছে। তো একটু দাঁতটা বন্ধ করো। খুব খুশি নাকি ফুল তুলতে পেরে? চলো চলো তাহলে একটা ছবি তুলে নি। বান্ধবী ফুল ছিঁড়ে কেমন? ফুল ছিঁড়ে না, তুলে কি আমার অনুভূতি? পানি কাদার ভিতরে, কাদার ভেতর থেকে আমরা ফুলগুলো তুলে নিয়েছি। আর অনেক কষ্টও পেয়েছে আমার মা, এ তো তুলতে পারছিল না ভালো করে নাকি? এই ফুলটা গোড়া সদ্য তুলে ফেলেছিলাম। ছবি তুলবো? আচ্ছা, সুন্দর করে দাঁড়াও একটু। এই তো কেমন হলো এদের দেখেন তো।